চিন্তা করুন তো, এমন একটি দেশ যেখানে মরুভূমির ধুলো উড়ে আসে হাজার কিলোমিটার দূরের আফ্রিকা থেকে, কিন্তু চারপাশে শুধু নীল সমুদ্র। এমন একটি দেশ যার মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে নিজের দেশের জনসংখ্যার চেয়েও বেশি। আর এমন একটি দেশ যেখানে আগ্নেয়গিরি এখনো জীবন্ত। আজ আমরা জানব আফ্রিকার আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট কিন্তু অবিশ্বাস্য সুন্দর দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে সম্পর্কে। কেপ ভার্দে কোনো একক দ্বীপ নয়, এটি মোট 10টি প্রধান আগ্নেয় দ্বীপ এবং কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। সবগুলো দ্বীপের উৎপত্তি হয়েছে লক্ষ লক্ষ বছর আগে সমুদ্রের নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে। এ কারণেই এখানকার পাহাড়, উপকূল এবং প্রাকৃতিক দৃশ্য এতটাই আলাদা ও মনোমুগ্ধকর। বিশ্বাস করা কঠিন হলেও 15 শতকের আগে এই দ্বীপগুলোতে কোনো মানুষের বসবাস ছিল না। 1460 সালের দিকে পর্তুগিজ নাবিকরা প্রথম এই দ্বীপ আবিষ্কার করেন। এরপর ধীরে ধীরে আফ্রিকা এবং ইউরোপ থেকে মানুষ এসে এখানে বসতি গড়ে তোলে। অর্থাৎ এটি পৃথিবীর খুব কম দেশের মধ্যে একটি যেখানে মানুষের ইতিহাস মাত্র কয়েকশো বছরের। এই দেশটির জনসংখ্যা মাত্র প্রায় 6 লাখ, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত কেপ ভার্দিয়ানদের সংখ্যা 10 লাখেরও বেশি। বিশেষ করে পর্তুগাল, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও নেদারল্যান্ডসে তাদের বড় কমিউনিটি রয়েছে। অর্থাৎ নিজের দেশের তুলনায় বিদেশেই তাদের মানুষের সংখ্যা বেশি। কেপ ভার্দে আফ্রিকায় অবস্থিত হলেও দীর্ঘদিন পর্তুগালের শাসনের কারণে এখানকার ভাষা, স্থাপত্য, খাবার, সঙ্গীত এবং জীবনধারায় ইউরোপীয় সংস্কৃতির গভীর প্রভাব রয়েছে। এখানকার সরকারি ভাষা হলো পর্তুগিজ, আর সাধারণ মানুষ কথা বলে কেপ ভার্দিয়ান ক্রেওল ভাষায়। শুনতে অবাক লাগলেও প্রতি বছর সাহারা মরুভূমি থেকে বাতাসের মাধ্যমে লক্ষ লক্ষ টন ধুলো কেপ ভার্দেতে এসে পৌঁছায়। এই কারণেই এখানকার আকাশ অনেক সময় কুয়াশার মতো ধুলোয় ঢেকে যায়, আর এই প্রাকৃতিক ঘটনাকে বলা হয় ক্যালিমা। কেপ ভার্দের ফোগো দ্বীপে রয়েছে একটি সক্রিয় আগ্নেয়গিরি, এর নাম পিকু ডো ফোগো। এটি প্রায় 2829 মিটার উঁচু এবং সমগ্র দেশের সর্বোচ্চ স্থান। 2014 সালে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে এখানকার অনেক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেপ ভার্দের চারপাশে সমুদ্র জীববৈচিত্র্যে ভরপুর। এখানে নিয়মিত দেখা যায় হ্যাম্পব্যাক তিমি, ডলফিন, সি টার্টল, এমনকি বিভিন্ন প্রজাতির হাঙর। বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েল ওয়াচিং এর গন্তব্য হিসেবে এই রাষ্ট্রটি অত্যন্ত সুপরিচিত। আফ্রিকার অনেক দেশের তুলনায় কেপ ভার্দে অনেক বেশি নিরাপদ। রাজনৈতিক স্থিতিশীলতা, কম অপরাধ এবং গণতান্ত্রিক ব্যবস্থার কারণে এটি আফ্রিকার অন্যতম সফল রাষ্ট্র হিসেবে পরিচিত। কেপ ভার্দের আবহাওয়া অনেকটা শুষ্ক। বছরের বেশিরভাগ সময়ে এখানে কোনো ধরনের বৃষ্টিপাত হয় না, ফলে দেশটি পানির সংকটে ভোগে। তাই তারা সমুদ্রের পানি বিশুদ্ধ করে পানীয় জল তৈরি করার উপর অনেকটাই নির্ভরশীল। কেপ ভার্দের সবচেয়ে বিখ্যাত সাংস্কৃতিক পরিচয় হলো মর্না নামের সঙ্গীত। এটি অনেকটা বিষণ্ণ কিন্তু হৃদয়স্পর্শী সুরের গান। বিশ্বখ্যাত শিল্পী সিসারিয়া ইভোরা এই সঙ্গীতকে আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় করে তুলেছেন। তাকে বলা হয় বেয়ারফুট ডিভা। ছোট দেশ হলেও ফুটবল দুনিয়ায় কেপ ভার্দে বেশ শক্তিশালী একটা দল। আফ্রিকা কাপ অব নেশনসে তারা একাধিকবার চমক দেখিয়েছে। বিশ্বকাপ ফুটবলেও এই দলটি বিশ্বের বড় বড় ফুটবল টিমকে অনেকবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আপনি যদি নগর জীবনের ব্যস্ততা এড়িয়ে শান্ত সমুদ্র সৈকত উপভোগ করতে চান, তাহলে কেপ ভার্দে হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য। সাদা বালুর সৈকত, নীল সমুদ্র, পাহাড় এবং আগ্নেয়গিরি সবকিছু একসঙ্গে পাওয়া যায় এই দেশটিতে। কেপ ভার্দের অর্থনীতিতে পর্যটনের অবদান সবচেয়ে বেশি। প্রতি বছর ইউরোপ থেকে হাজার হাজার পর্যটক এখানে ছুটি কাটাতে আসেন। বিশেষ করে শীতকালে এখানকার আবহাওয়া ইউরোপীয়দের কাছে খুবই আকর্ষণীয়। দেশটি সৌর ও বায়ুশক্তির ব্যবহার দ্রুত বাড়াচ্ছে। ভবিষ্যতে অধিকাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে।
অনেকে ভাবেন কেপ ভার্দে মানে সবুজে ভরা কোনো দ্বীপ। আসলে নামটি এসেছে আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত কেপ ভার্দ বা গ্রিন কেপ নামের একটি উপদ্বীপ থেকে। অর্থাৎ দেশের নাম সবুজ অন্তরীপের নামে হলেও দ্বীপগুলোর অনেক অংশই শুষ্ক ও আগ্নেয় প্রকৃতির। এটাই কেপ ভার্দের সবচেয়ে মজার বৈপরীত্য। তো বন্ধুরা, ছোট্ট এই দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে সত্যিই প্রমাণ করে আয়তনে ছোট হলেও ইতিহাস, প্রকৃতি এবং সংস্কৃতিতে একটি দেশ কতটা সমৃদ্ধ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন দেশের অজানা তথ্য জানতে চান। আর এমন আরো দারুণ আন্তর্জাতিক তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।